দুশ্চিন্তা, টেনশন, এগুলো দুঃখ। আল্লাহ ওয়ালাদের যেটা, এটা হলো পরীক্ষার পরে পরীক্ষা। সাধারণ জব যিনি করেন, সাধারণ চাকরি যিনি করেন, ওনার অত পরীক্ষা দিতে হয় না। কিন্তু সরকারি অফিসার যারা যারা অনেক কিছু টার্গেট করে, সচিব পর্যন্ত যেতে হবে, তাদের সর্বশেষ টার্গেট, তাদের ধাপে ধাপে অনেক পরীক্ষা দিয়ে তারপরে অতিক্রম করে সামনে যেতে হয়। ওই আল্লাহ ওয়ালাদের দুঃখ কষ্ট, সেটা হলো আল্লাহ কর্তৃক পরীক্ষা। আল্লাহ তাআলা তার জন্য একটা বড় সম্মান রেখেছেন। ওই সম্মানে অধিষ্ঠিত হওয়ার জন্য সেই পরীক্ষাগুলো হয়, বলেন আলহামদুলিল্লাহ। আর যার মধ্যে সালাত নেই, যার মধ্যে সিয়াম নেই, যিনি আল্লাহ সম্পর্কে জানে না, যিনি রাসূল সম্পর্কে জানে না, তার জীবনে যত দুঃখ কষ্ট, এগুলো হলো জাহান্নামের সিমটম, জাহান্নামের আলামত, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে সতর্ক করতেছেন, কতভাবে সতর্ক করতেছেন। তো দুনিয়াতে যে আল্লাহকে বলে যায়, আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দেন, সেটা হলো তাকে তার কাছে বলিয়ে দেওয়া আত্মভোলা। এই আত্মভোলা রোগে যারা আক্রান্ত হয়েছে, তাদের আর ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তবে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, আপনি যখন মনে করবেন আপনার সেই পরিচিত ভাইটি নিজেকে নিজে ভুলে গেছে, আপনি যখন মনে করবেন আপনার সেই আত্মীয় নিজেকে নিজে ভুলে গেছে, আপনি যখন মনে করবেন আপনার প্রতিবেশী নিজেকে নিজে ভুলে গেছে, মেহেরবানি করে একটু তার কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে যেতে হবে আপনাকে। না হলে কাল কিয়ামতের ময়দানে আপনার সেই পরিচিত ব্যক্তি, আপনার সেই আত্মীয়, আপনার সেই প্রতিবেশী আপনাকে আটকে দিবে, ধরা খেয়ে যাবেন। এজন্য আমাদের দৃষ্টিতে যাদেরকে আত্মভোলা বলে মনে হয়, তাদেরকে আমরা সতর্ক করবো তো ইনশাআল্লাহ। এটা আপনার আমার উপরে ফরজ, এটাই দাওয়াত, এটাই তাবলীগ। আসুন আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কি বলেন, ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরাই হলো প্রকৃত ফাসিক, নাফরমান, যে তাকে ভুলে যায় যে আমি কে, আমি কেন এসেছি, আমার আখের কি, পরিণাম কি। সে আত্মভোলা রোগে আক্রান্ত, তার কোনো কাজ আখিরাতমুখী হবে না, তার প্রতিটি কাজ হবে দুনিয়ামুখী হয়ে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো শুধু দুনিয়ার জীবনকেই গুরুত্ব দিয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। এবার আমি একটু আত্মসমালোচনা করে আমার কথাই বলি। আজকে দুনিয়ার লাইনে আমি আপনি প্রত্যেকে যেইভাবে শ্রম দিচ্ছি এবং যেইভাবে টার্গেট করে কাজ করছি, ঘুমের আগেও দুনিয়া নিয়ে যেভাবে টেনশন, চিন্তিত, ঘুম থেকে উঠেও একই অবস্থা, এইটা হওয়া দরকার ছিল আখিরাত কেন্দ্রিক, এটা দরকার ছিল দ্বীন কেন্দ্রিক, এটা দরকার ছিল পরকাল কেন্দ্রিক। কিন্তু সেরকম তো আমরা কেউ হতে পারি না। তাহলে কি করতে হবে? মিনিমাম তো অন্তত পক্ষে থাকতে হবে। আমি ফার্স্ট ক্লাসের না হই, অন্তত পক্ষে ফেল যেন না করি। অন্তত পক্ষে ঘুমের সময় দুনিয়ার চিন্তা যেরকম আসে, একবারের জন্য যদি চিন্তা করি আমি যে এখন ঘুমাচ্ছি, এটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, একটু পরেই দেখবেন দুনিয়ার সব কিছু ক্যান্সেল হয়ে আপনি চিন্তা করবেন, তাহলে আমার প্রিপারেশন কি পরকালের জন্য। ঘুম থেকে ওঠার পরে যেরকম দুনিয়ার খবরগুলো নিচ্ছি, ঘুম থেকে ওঠার পরে যদি একটু আমার আখিরাতের একটু খবর নিই। সম্মানিত ভাইরা, আসলে এই দিন আর রাত পরিবর্তন হওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় মেসেজ রেখেছেন। অতএব আমার জীবনের এখন কোন পর্যায়ে আছে আমি একটু ভেবে দেখি। আমি কি আমার জীবনের যৌবনে আছি, না মধ্য বয়সে আছি, নাকি একেবারে শেষ বয়সের দিকে চলে যাচ্ছি? অতএব আমার প্রস্তুতি কি? কবি বলেন, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবুন লাহু জিহাবান
রাত দিনের অতিক্রম, বছর শেষ হওয়া মানুষকে খুশি করে। কবি বলেন, এতে আমি খুশি নই, কারণ আমি জানি আমার নির্ধারিত বয়স থেকে 365 দিন মাইনাস হয়ে গেছে। আমার 60 বছর লাইফের থেকে একটা বছর বিয়োগ হয়ে গেছে। অতএব দুনিয়ার মানুষ যেটাকে নিয়ে আনন্দিত, আমি কবি ওই বিষয় নিয়ে আনন্দিত নই, আমি চরম দুঃখিত। আসলেই তো এটা আমাদের হওয়া উচিত ছিল। আমাদের প্রত্যেকের হায়াতগুলো বরাদ্দ হয়ে আছে কিনা বলেন? হাদিসে রাসূল বলছেন, একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, 5টা জিনিস আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। 1 নম্বরে রূহ দেয়, তারপরে কতদিন এই দুনিয়াতে বাঁচবে, এরপরে মারা যাবে, এই জিনিসটা ওই সময় লিখে দেওয়া হয়। আমার ব্যাপারে, আপনার ব্যাপারে লিখে দেওয়া হয়েছে। আব্দুর রহমান আব্দুল্লাহ দুনিয়াতে 60 বছর বাঁচবে। আমার ভাইরা এমন হয়, আগামীকাল আমার মৃত্যু, কিন্তু আজকে আমি জানি না। আজকে ওই 31st নাইট উদযাপন করতেছি, আজকে আমার সন্তান 31st নাইট উদযাপন করতে ব্যস্ত। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে আবেদন করছেন, বাবা সারাদিন কাজ করতে করতে হাতে ঠোসা উঠে গেছে, একটু আমাকে সাহায্য করুন। শুনেছি গনিমতের মালের মধ্যে অনেক খাদেমা আসছে, আমাকে 2 জন খাদেমা যদি দয়া করে দান করতেন। বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুনিয়ার সাহায্য করেন নাই, আখিরাতের সাহায্যের পথ বলে দিয়েছেন। বাবা বললেন, মা ফাতেমা, আমি এই সাময়িক সাহায্য তোমাকে করব না, আমি এমন এক সাহায্য তোমাকে করব যেই সাহায্যের উসিলায় তুমি জান্নাতের নারীদের সওদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, প্রত্যেক দিন সকালে বিকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমার শারীরিক সুস্থতাও দিবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার সন্তান এসে আবদার করে, বাবা আগামী মঙ্গলবার, আগামী বুধবার 31st নাইট, আগামী বুধবার তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি আমার বন্ধুকে নিয়ে কক্সবাজার যাব, আমি আমার বন্ধুকে নিয়ে আমি হোটেল শেরাটনে যাব, আমি আমার বান্ধবীকে নিয়ে আমি সিঙ্গাপুর যাব। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা আমি তোমাকে টাকা দিব, ঠিক আছে, এই জন্য নয়, ধরো আমার টাকা নিয়ে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ওমরা করে আসো। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইদেরকে দেখতেছি সিঙ্গাপুরের ট্যুর বর্জন করছে, অস্ট্রেলিয়ার ট্যুর বর্জন করে, শ্রীলঙ্কার ট্যুর বর্জন করে, ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহর বাড়িতে হাজির দিতে যায়, ওমরা করে আসে। আপনি আপনার লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করুন। অতএব কলিজার টুকরা মা, মেয়ে যখন টাকা চাইবে আপনি পকেট থেকে বের করে দেন, তাকে একটু বুঝাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, সময় শেষের দিকে আমি অনেকগুলো কথা নোট করে নিয়ে আসছি, তবে আত্মভোলা রোগে যেন আমরা আক্রান্ত না হই। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেকে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং যে পরকালের প্রস্তুতি যথাযথ গ্রহণ করছে, সেই হলো প্রকৃত জ্ঞানী লোক। এছাড়া দুনিয়ায় যাদেরকে জ্ঞানী বলা হয়, যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, যখন মুরিদ তাহাজ্জুদের সময় এসে ডাকতে থাকে আর সেই সময় সে নাক ডেকে ঘুমাইতে থাকে, সে প্রকৃত জ্ঞানী নয়। যখন এশা ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন নামাজের দিকে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে যখন যে ঘুমিয়ে থাকে, দুনিয়ার মানুষ সবাই যদি তাকে জ্ঞানী বলে, আল্লাহ বলেন আমি বলি সে জ্ঞানী নয়, সে হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সবচেয়ে বড় অজ্ঞানী ব্যক্তি। والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله,
আর প্রকৃত বঞ্চিত ব্যক্তি, অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে কোনো আমল করে না আর সর্বাবস্থায় বলে আল্লাহ দেখবেন, সর্বাবস্থায় বলে আমার ঈমান ঠিক আছে। রাসূল বলেন ওই ব্যক্তির ঈমানও ঠিক নাই, ওই ব্যক্তির আমলও ঠিক নাই। সে হলো সবচেয়ে বড় বেকুব, সবচেয়ে বড় পাগল ব্যক্তি আর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি যে নিজেকে চিনে, ওই ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের সালাতের অপেক্ষা করে, আবার যখন অফিসে যায় বারবার করে দিকে দেখে, বলে ওই যে হাদিস পাঠ করা হয়েছে মসজিদে 40 দিন যাবত তাকবীরে উলার সহিত যে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে দুটি পরওয়ানা দিবেন। এক নম্বর পরওয়ানা নেফাকি থেকে নাম কেটে দিবেন, আর এক নম্বর পরওয়ানা জাহান্নাম থেকে তার নাম কেটে দিবেন। ওই ব্যক্তি তো অফিসে গেল, দেখে আমার তাকবীরে উলা যেন না ছোটে। সে যখন দেশ থেকে বিদেশে যায় তখন খবর নেই ভাই মসজিদ কোথায় আছে, আমার তো তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন সে হলো আমার হাবিব, সে হলো আমার দোস্ত। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত ব্যক্তির অভিভাবক আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা এই গুণ দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বৎসরের শেষে এসে এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করা উচিত যে আমার এই হায়াতটা সীমিত হায়াত, আমি কি করলাম, আমার কি করা দরকার ছিল, আমার ফ্যামিলির প্রতি আমার যে দায়িত্ব ছিল সেটা আমি কতটুকু আদায় করেছি। আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, কাল কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রথম প্রশ্ন জীবন সম্পর্কে, বান্দা তোমাকে আমি যে জীবন দিয়েছি এই জীবনের কি মূল্যায়ন করেছ? তারপরে আবার বিশেষভাবে যৌবন সম্পর্কে প্রশ্ন করবে, যেই যৌবনকাল দিয়েছি যুবক, এই যৌবনকাল তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার জন্য দিই নাই, ইউনিভার্সিটিতে গিয়ে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘোরার জন্য দিই নাই, ওই যৌবনকাল তো দিয়েছি একজন বয়স্ক মুরব্বী দীর্ঘ সময় নিয়ে চলাফেরা করতে পারে না, মাথা চক্কর দিয়ে পড়ে যায়। তুমি যুবক রাত্রিবেলা দাঁড়ায় ঘন্টাকে ঘন্টা সময় নিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো, নফল সালাত আদায় করো, আমি তো তোমার যৌবনকাল সেই জন্য দিয়েছি। পরবর্তী প্রশ্ন, এই সম্পদ তো আল্লাহ দিয়েছেন, আমি উপার্জন করেছি বললেও হারাম হবে? সম্পদকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলবেন এই সম্পদ কিভাবে উপার্জন করেছো, তুমি কোন পদ্ধতিতে? আমি তো দিয়েছি। তুমি চাইলে হালাল ভাবেও ইনকাম করতে পারতে, আবার হারাম ভাবেও ইনকাম করতে পারতে। তুমি কি হালাল ভাবে নিয়েছো নাকি হারাম পদ্ধতি নিয়েছো? কিভাবে গ্রহণ করেছো এই সম্পদ? এর পরবর্তী প্রশ্ন, কোথায় খরচ করেছো? মসজিদে কার্পেট লাগবে কি সেই কাজে দিয়েছ? মসজিদের কাজে দিয়েছ নাকি অন্য কোনো আল্লাহর নাফরমানির কাজে দিয়েছ? আমার ভাইয়ারা, এরকম বলা যাবে না আমার সম্পদ যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব। আল্লাহ তাআলা বলেন সম্পদ তোমার না আমার, আমি তোমাকে দিয়েছি আমানতদার হিসেবে। অতএব তোমার যা যা দরকার খরচ করা, সেটাকে আমি ওই পরিমাণ সওয়াব দিব যে পরিমাণ মসজিদে দান করলে সওয়াব হয়। কিন্তু তুমি যদি অপাত্রে খরচ করো, বান্দা জেনে রাখো, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করবা, অপাত্রে খরচ করবা, তাহলে তুমি শয়তান আর তুমি ভাই ভাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব আমার সম্পদ বলে আমি ইচ্ছামতো খরচ করব, সেই সুযোগ আমার হাতে নেই। তারপরে ওই ইলম, যে ইলম তুমি অর্জন করেছো সে অনুপাতে কতটুকু আমল করেছো? বাংলাদেশ আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই দেশে একজন সন্তান ভবিষ্যৎ হওয়ার পর থেকে ইলম অর্জন করার সুযোগ আছে। তার মা বাবা তাকে যখন কথা বলা শিখে, কালিমা শিখায়, ওযুর কথা শিখায়, গোসলের কথা শিখায়, পারিবারিক ভাবেও অনেক জ্ঞান অর্জন করতে পারি আমরা। এই পরিবেশ অন্য দেশে নেই। এই জন্য সর্বদা এই দেশের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দেশের ধর্মীয় অবস্থাকে আরো মজবুত করে দেন। সবাই বলেন আমিন। প্রশ্ন হবে যে ইলম তুমি শিখেছো, কতটুকু আমল করেছো? আমার ভাইয়েরা, এই প্রশ্নের কোনো জবাব আমরা দিতে পারবো না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরে বসে, মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস হাসিবু ক্বাবলা আন তুহাসাবু
হে দুনিয়ার মানুষ, নিজের হিসাব নিজে গ্রহণ করো। আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুযানু, তোমার আমলকে তুমি পরিমাপ করো যে তোমার এই আমলটা পাল্লাই দিলে টিকবে কিনা, নাকি রিজেক্ট হয়ে যাবে। তোমার আমলকে আগে তুমি যাচাই করো। অডিট করার আগে নিজের ব্যালেন্স শিট নিজে তৈরি করো। ওয়ামুতু ক্বাবলা আন তামুতু, আসল মৃত্যু আসার আগে মৃত্যুর ভান করো, তাহলে আসল মৃত্যুর প্রস্তুতি যথাযথভাবে নিতে পারবে। এই জন্য বছরের শেষে আমার ব্যালেন্স শিট আমি তৈরি করি। আল্লাহর বান্দা রাজুলুন সালেহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নাম উল্লেখ করছি। তাকে প্রশ্ন করছে, হুজুর এত বড় বুজুর্গি কেমনে পাইলেন? তিনি তার বেশি দিন আগের মানুষ না। বললেন, বাইরে 30টি বছর, একদিন 2 দিন নয়, 30টি বছর রাত্রেবেলা ঘুমানোর আগে আমি আমার ডায়েরি নিয়ে বসতাম। যেমন একজন ব্যবসায়ী তিনি যেরকম দোকান ক্লোজ করার আগে হিসাব নিকাশ ক্লোজ করেন, জুনাইদ বাগদাদী বলেন 30টি বছর প্রতিদিন রাত্রে ঘুমের আগে আমি আমার সারা দিনের কাজগুলো লিখতাম, কি কি করেছি। যখন দেখতাম কোনো অন্যায় হয়ে গেছে সাথে সাথে তওবা করতাম আল্লাহর কাছে। আর যদি দেখতাম কোনো ভালো কাজ করেছি তাহলে এটার জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতাম। এই 30 বছর আমলে আল্লাহ তাআলা আমি জুনাইদ বাগদাদী বানিয়েছেন। আমরা পারবো না ঠিক, কিন্তু একটু চেষ্টা তো করতে পারি, কি বলেন? পারি না ভাই? সচেতন মানুষ তারা তো সবকিছু লিখে রাখে, আর অসচেতন তারা সব জায়গায় গাফেল। সুতরাং আমি এখন থেকে চেষ্টা করব যে আমি আমার খারাপ কাজ ভালো কাজ দিনের শেষে এটা লিস্টে করব, তাহলেই যেটা যেটা খারাপ সেটার জন্য সাথে সাথে তওবা করব। বছরের শেষ জুমায় এসে আমরা এই কথাগুলো আমরা আমাদের আত্মসমালোচনামূলক যে আমার কি করা দরকার ছিল, কি করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি মেহেরবানি করে সুন্নাত পড়ে নেন, আর একটু দয়া করে সামনে যেখানে জায়গা খালি থাকবে সেখানে চলে আসেন, কাতারগুলো সুন্নাত পড়ার